আপনার পুরনো মোবাইল নম্বর কি বন্ধ হয়ে গেছে, অথবা আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারটি কি পরিবর্তন করতে চান, কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারছেন না? তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো মোবাইল নাম্বার চেঞ্জ করে নতুন নম্বরটি অ্যাড করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখুন, সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখানে ফেসবুক অ্যাপ ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি কি করবেন, উপরে যে প্রোফাইল সেকশনটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, তারপরে আপনার এখানে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান পাবেন। এই যে দেখুন, এখানে কিন্তু আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান আছে। তো আপনি কী করবেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি ইন্টারফেস ওপেন হবে, মানে একটি পপ আপ ওপেন হবে। তারপরে আপনি এই যে সেটিংস অপশানটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো আপনার কাছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই যে উপরের দিকে এই যে সম্পূর্ণটা, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো আপনার কাছে যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, তো আপনাকে কী করতে হবে, এই প্রোফাইল ডিটেলস যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে এই অপশানটা, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে প্রোফাইল ডিটেলসে অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কাছে এখানে শো হবে উপরের দিকে যে কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, তো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করতে হবে আপনাকে। তো আপনি এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে কন্ট্যাক্ট ইনফো দেখাবে যে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, তো আপনি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই অ্যাড নিউ কন্ট্যাক্টে আপনি ক্লিক করবেন। এই অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনার কাছে এখানে একটি অপশান আসবে অ্যাড মোবাইল নাম্বার এবং অ্যাড ইমেল। আপনি যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করবেন, তো আপনি এখানে অ্যাড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে দেখাবে যে এন্টার মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনি এখানে আপনার যে নতুন নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনি এখানে নিচের দিকে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই আপনার সেই মোবাইল নাম্বারে, যে আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি নিচের দিকে সেভ অপশান থাকবে, তো সেই সেভ অপশানে আপনি ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এই সেভ অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি অপশান আসবে, সেই অপশানটি হলো যে এইখানে। ঠিক আছে, এইখানে কিন্তু আপনার এই যে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় কিন্তু আপনার একটি দ্বিতীয় মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে থাকবে, মানে আপনার এখানে দুইটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তো আপনি যেহেতু নতুন মোবাইল নাম্বার দিয়েছেন এবং আপনার পুরনো মোবাইল নাম্বারটিও থাকবে এখানে। তো আপনি কি করবেন, এই পুরনো মোবাইল নাম্বার যে রয়েছে এই পুরনো মোবাইল নাম্বারে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি ফেসবুক অ্যাড করেছেন ফেসবুক অ্যাকাউন্টে, তো আপনি এখানে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এই যে আপনার এখানে দেখাচ্ছে ফেসবুক, এই ফেসবুকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ফেসবুক থেকে এই পুরনো মোবাইল নাম্বারটি যে রয়েছে এই যে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট ফ্রম ফেসবুক। তো আপনি এখানে ডিলিট করে দিবেন। আপনি কিন্তু এই ফেসবুক প্রোফাইল থেকে আপনার সেই পুরনো মোবাইল নাম্বারটি ডিলিট হয়ে যাবে, এবং আপনি যেই নতুন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে থেকে যাবে। এইভাবে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। এবং যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।